নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব গুরুর উপর সংশয় থাকলে ইহকাল পরকাল দুই যায়। ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতেই বলছি। এক গভীর রাত্রিতে হঠাৎ কিসের শব্দে ঘুম হইতে জাগিয়া ঘরের হারিকেন ল্যাম্পের আলো বাড়াইয়া দিয়া লক্ষ্য করিয়া বুঝিলাম আমার স্ত্রীর খাট হইতে তাহার গলার ঘরঘর আওয়াজ বাহির হইতেছে। আমি সেই খাটের নিকট যাইয়া তাহাকে জোরে ডাক দিলে তাহার নিদ্রাভঙ্গ হইল। সে বলিল, ঠাকুর আমাকে নাম দিয়া উপদেশ দিতেছিলেন, এমন সময় তুমি আমার ঘুম ভাঙ্গাইয়া সব বরবাদ করিয়াছ। অধিকন্ত ঠাকুরও চলিয়া গিয়াছেন বলিয়া কাঁদিতেছিল। আমি বলিলাম, তুমি কাঁদিতেছ কেন? তিনি কৃপা করিয়া স্বয়ং আসিয়া তোমাকে নাম দিয়াছেন। ইহা অপেক্ষা অধিক সৌভাগ্য আর কি হইতে পারে? কি নাম দিয়াছেন বলো, আমি কাগজে লিখিয়া রাখি, নতুবা ভুলিয়া যাইতে পারো। সে আমাকে তাহার নাম বলিল। আমি কাগজে লিখিয়া রাখিলাম। মনে মনে স্থির করিলাম, এই নাম দিয়াই ঠাকুরকে পরীক্ষা করিব। আমার স্ত্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে প্রণামপূর্বক হাত জোর করিয়া বলিল, আমি নাম চাই। ঠাকুর তখন নাম উচ্চারণ করিতে আরম্ভ করিলেন। সেও সঙ্গে সঙ্গে নাম উচ্চারণ করিল। আমি কাগজে পূর্বলিখিত নামের সঙ্গে মিলাইয়া দেখিলাম একই নাম। নাম দেওয়া শেষ করিয়া ঠাকুর আমার দিকে তাকাইয়া বলিলেন, এই নাম উনি স্বপ্নে পাইছিলেন। নাম দিবার পর উপদেশ প্রদানকালে আপনি ওনার নিদ্রা ভঙ্গ করায় উনি খুব কান্নাকাটি করছিলেন কি? আমারেও পরীক্ষা কইরা নেওয়া ভালো, তা হইলে আর সংশয় থাকে না। সংশয়ের নিরসন হওয়া ভালো। গুরুর উপর সংশয় থাকলে ইহকাল পরকাল দুই যায়। শোনেন, গুরু দর্শন সর্বকালে সর্ব অবস্থায় সত্য। অতীন্দ্রিয় অবস্থা না হইলে ভগবৎ দর্শন লাভ হয় না। গাঢ় ঘুম হইলে কে থাকে? তখন যিনি থাকেন তিনি ইন্দ্রিয়াতীত, তিনি প্রাণ, তিনি ভগবান, তিনিই গুরু। অতএব গুরু দর্শন শয়নে স্বপনে জনমে মরণে সর্ব অবস্থায় মহাসত্য। এতে সংশয় রাখবেন না। এই বলিয়া ঠাকুর নীরব হইলে আমরা প্রণাম করিয়া বাহিরে আসিলাম। ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম। জয় রাম, জয় গোবিন্দ।